আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্রেডিশনের টাঙ্গুন চ্যানেলের পক্ষ থেকে। তো বর্তমানে আমাদের এলাকায় খুব সুন্দর মাছ ধরার পরিবেশ সৃষ্টি হয়েছে। বিশেষ করে নদী, নালা, খাল, বিল সবখানেই পানিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, যার কারণে গ্রামের সব জায়গায় বলা যায় কম বেশি মাছ পাওয়া যাচ্ছে। তো আজকে আমরা আরও একটা নতুন ধরনের মাছ ধরার পদ্ধতি নিয়ে এসেছি। আজকেও আমরা এই টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের যে বাঁধ আছে সে বাঁধের সামনে বড়শি দিয়ে মাছ ধরবো, বিশেষ করে যেটাকে ক্যাটাই বা লফা বলে থাকে। তো এখন আমরা যে জায়গাটাতে আছি সেটাতে কিন্তু পানি এখনও উঠেনি, উঠে যাবে দু একদিনে। এই জায়গায় প্রায় কোমর পরিমাণ পানি হবে। তো কোমর পরিমাণ পানি হলে তখন কিন্তু পুরো যে জায়গাটা আছে টাঙ্গন ব্যারেজ বাঁধের সামনে যে জায়গাটা, এই যে আমরা এখন যে জায়গাগুলো দিয়ে হেঁটে যাচ্ছি, পুরোটাই আসলে পানিতে একেবারেই পরিপূর্ণ হয়ে যাবে। তখন আসলে দেখতে খুব ভালো লাগবে এবং সে সাথে মাছও অনেক ভালো পাওয়া যাবে। অনেক মাছ শিকারী আছে যারা এসে এই রাস্তার ধারে থেকে এই জায়গাগুলোতে বড়শি ফেলে। তো কেঁচো কালেক্ট করা হয়ে গেছে। এখন এই যে পাটখড়ি দিয়ে বানানো যে বড়শিগুলো আছে, যেগুলোকে লফা বলা হয়, সেগুলোতে খুবই সতর্কতার সাথে কেঁচো গেঁথে নেওয়া হচ্ছে। এরপরেই আমরা সন্ধ্যার আগে আগে এগুলোকে সবগুলোকেই আমরা এগুলোকে বসিয়ে দেব পানিতে। সাধারণত এই ধরনের বড়শিগুলো হাঁটু পানিতে দেওয়া হয়, কারণ আমরা যখন বড়শিগুলো ফেলা হবে তখন এখানে কিছুটা 3 ভাগের দেখা যায় যে অর্ধেক সুতো বড়শির সাথেই থাকে এবং অর্ধেক সুতো টোপ হিসেবে ফেলে দেওয়া হয়, যার কারণে অনেক বেশি পানিতে আসলে এগুলো দেওয়া সম্ভব হয় না, কারণ মাছ টেনে নিয়ে চলে যেতে পারে। তাই এগুলো অল্প পানিতে, বিশেষ করে হাঁটু পানিতে দেওয়া হয় যেন মাছ সহজেই ধরা যায়। আমরা এগুলো এখন বিকালে সন্ধ্যায় বসাবো এবং রাত 11টা থেকে 12টার মধ্যে আমরা সেগুলো তুলে ফেলবো। তো দেখেন যে সামনেই আসলে পানি, এবং সেই পানিতেই বসানো হবে এই বড়শিগুলো। এইভাবে মাছ ধরার সব থেকে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে যে এই বড়শিতে কেঁচো গেঁথে দেওয়া। তো সব কেঁচো গেঁথে দেওয়া হয়ে গেছে। এখন এই যে দেখেন যে হাঁটু পরিমাণ পানি, এবং এগুলোতে এখন পানি আসলে উঠতেছে। যখন বাঁধ পরিপূর্ণ হয়ে যাবে তখন কিন্তু এখানে প্রায় কোমর পরিমাণ পানি হবে। দেখেন যে খুবই অল্প পরিমাণ পানিতে এই বড়শিগুলো ফালানো হচ্ছে। আমরা প্রত্যেকেই কম বেশি আমাদের শৈশবের দিনগুলোতে আমরা এভাবে মাছ ধরেছি। বিশেষ করে যারা গ্রামাঞ্চলে থাকেন তারা জানেন, এবং এভাবে মাছ ধরার একটা আনন্দ আছে। বিশেষ করে কৈশোরের ওই সময়টাতে খুবই আসলে এক্সাইটমেন্ট একটা কাজ করতো যে কতগুলো মাছ ধরেছে, কতগুলো মাছ ধরবে। এমন হতো যে আমরা সাধারণত সন্ধ্যাবেলা এগুলো বসিয়ে দিতাম এবং সকালবেলা যেতাম। তো অনেক সময় দেখা যেত যে ফজরের আজানের পরপরই আমাদের মানে ঘুম ভেঙে যেত এবং আমরা অপেক্ষা করতাম যে কখন সকাল হবে আর কখন আমরা এগুলো তুলতে যাব এবং মাছ পাবো। এবং সকালবেলা তুলতে আসলে সত্যিই অনেক ভালো লাগে। তো সূর্য অস্ত যাচ্ছে, তার মধ্যেই আমাদের বিভিন্ন জায়গায়, বেশ কয়েকটা জায়গায় আমরা আমাদের সবগুলো বড়শি দিচ্ছি। আমাদের এখানে প্রায় 40 থেকে 50টার মতো বড়শি আছে। তো দেখেন যে পাশেই ভুট্টার ক্ষেত, এগুলোতেও ভালো মাছ হয়। সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে আমাদের এখানে যখন মাছ ধরা উৎসবটা আসলে হয় তখন কিন্তু এই পানিগুলোই আবার নেমে চলে যায়, মানে তখন আসলে মাছ ধরা উৎসব হয়।
এখন যে পানিগুলো ভর্তি হচ্ছে সেই পানিগুলো আবার নেমে চলে যাবে। তো একে একে কিন্তু সবগুলো বড়শি বসানো শেষ এবং এটাই লাস্ট বড়শি ছিল। আমরা এখন চলে যাব বাসায়। তারপরে আমরা আবার রাত 10টা থেকে 11টার দিকে বা 12টার দিকে আমরা আসব। তো এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় মধ্যরাত। আমরা এখন আবার আমাদের সেই যেখানে আমরা বড়শিগুলো ফেলেছিলাম সেদিকটাতে যাচ্ছি। সে জায়গায় যাওয়ার জন্য আসলে কোনো রাস্তা নেই, যেহেতু এটা মাঠের মধ্যে। এবং দেখেন যে আমাদের বড়শি কিন্তু আমরা তোলা শুরু করে দিয়েছি। পানি খুব বেশি বাড়েনি। এই বড়শিটাতেও কিন্তু মাছ টেনেছিল, দেখেন, কিন্তু মাছ আসলে টানার পরে মাছ এখানে ধরেনি। এটাতেও আসলে পাওয়া গেল না। আগের থেকে মোটামুটি পানি বেড়েছে। আপনারা যদি পিছনে খেয়াল করেন, অনেক দূরে দেখবেন যে কিছু লাইট দেখা যাচ্ছে, যারা আসলে পোলো দিয়ে মাছ ধরছে এই রাতের বেলা। দূরে দেখেন যে কিছু লাইট দেখা যাচ্ছে। তো দেখেন যে এখানে একটা টাকি মাছ খেয়েছে এবং মাছটা ধরেছে। এবং এই মাছটা সাধারণত মনে হচ্ছে যে একেবারেই প্রথম অবস্থায় এই মাছটা ধরেছে, কারণ দেখেন যে 6-7 ঘন্টার মধ্যেই মাছটা মরে গেছে। দেখেন এটাতেও কিন্তু মাছ খেয়েছে। ম্যাক্সিমামে আসলে টাকি মাছ। আর এভাবে আসলে মাছ তুলতে ভালোই লাগে। ম্যাক্সিমাম মানে বড়শিগুলোর মধ্যে সবগুলো বড়শিতেই কিন্তু মাছ টেনেছে। কিছু কিছু বড়শিতে খেয়েছে, কিছু কিছু বড়শিতে কিন্তু খায়নি। ষাটি মাছের ষাটি মাছটা পোনা চ্যানেল ষাটি ষাটি চ্যানেল ষাটি বড় ষাটি রে পোনা রে। তো উপভোগ করুন একেবারেই প্রাকৃতিক মাছ ধরার চিত্র এবং রাতের রোমাঞ্চকর মাছ ধরার চিত্র, এবং শেষ পর্যন্ত দেখুন আমাদের সাথে যে কতগুলো মাছ আমরা এখান থেকে ধরতে সক্ষম হই। ষোলো খান নাকি? আচ্ছা খাইছে রে তো ছোটো খাইছে রে। হ্যাঁ বড় করে 8টা 18 খান। খাইছে 20 খান 19 খান। খাইছে না গুড়ি? খাইছে তোরে আচ্ছা। কখন হয়ে যাইলে 21। খাইছে খাইছে তো
জানি যে 5.5 লোক ওখানে 29 ওখানে 30 এখন রান না দুইখান 30 খাইছে নাকি দেখতে খাইছে পেজ লাগাইছে পেজ বিশাল কি দাঁড়ি ফুলডা না কি রে বিশাল রে পেজ লাগাইছে রে আল্লাহ বিশাল অভ্যাস তো ভালো না হ্যাঁ 32 এখন দেখো 32 34 আছে আশা করি যেটাতে আছে কোথায় 35 দেখবি ওখানে তো 35 না गिरी विशाल है ऐसे ऐसे ढक देते तो हेते तो ना हेते डांगा दे विशाल दरे विषय ने खाइছে না ওই যে পেজ লাগাইছে না ওই দম না জায়গা ওখানে 36 সান্ডা উঠেছে রে আচ্ছা তখন 29 12 হচ্ছে হচ্ছে না কি মনে আছে নাই আপনার শব্দ হচ্ছে রে 30 ऐसे ऐसा ऐसे ना खाइए किरी लगा दो खाइए खाइए तो बड़ा ही तो मीडियम कुछ तो हो आस्ते आस्ते रिलैक्स है ठीक है কোথায় লাগলো খাইছে রে যত বড় মাছ এত বড় মাছ সেরাটাই বড় এটা আমরা ওটাই শিখে দেবো কেন এটাকে খাবো কোথায় হইল আমরা সাধারণত গ্রামীণ মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরছি আর তারই ধারাবাহিকতায় আমাদের এই পর্বগুলি সাজানো। আগামীতে আমরা বিভিন্ন ধরনের মাছ ধরার চিত্র নিয়ে হাজির হব।
আর অল্প কিছু দিনের মধ্যে আমাদের বাঁধ একেবারেই পানিতে পরিপূর্ণ হয়ে যাবে। আশা করা যায় তখন আপনাদের নিত্য নতুন ভিডিও দেখাতে পারবো। তাই যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে যারা সাবস্ক্রাইব করে রেগুলার আমাদের এই ভিডিওগুলো দেখছেন তাদের সবাইকে অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই। দেখেন আরও একটা মাছ। এই সময় আসলে মাছগুলো নতুন পানির মাছ তো একটু ছোট ধরনের হয়ে থাকে। হাতে দেয় না, বসুন। কড়া মাছ খাবি রে। আশা করা যায় আমরা বড় বড় মাছ আপনাদেরকে সামনে দেখাতে পারবো, আর 1-2 মাস পরেই আমরা আবারও এই ধরনের ভিডিও বানাবো। তো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করব। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আমরা এখন এখানকার যে মাছগুলো আছে এই রাস্তায় এসে আমরা সেই মাছগুলো দেখার চেষ্টা করতেছি যে কতগুলো মাছ আসলে সব মিলিয়ে পাওয়া গেছে। এই দেখেন। তো শেষ করছি আজকের পর্বটি।